তো বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা আপনাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে, এটুকু আশা রাখবো। কারণ অনেকেই আছেন যারা যারা নতুন চ্যানেল খুলেছেন বা কাজ করছেন হয়তো 6 মাস বা 1 বছর, বা কেউ 2 বছর বা কেউ 3 বছর, কিন্তু কিছুতেই সাকসেস পাচ্ছেন না। যারা যারা ইউটিউবিং করতে গিয়ে হতাশার মধ্যে চলে গেছেন, হতাশার মধ্যে পড়ে গেছেন, কিছুতেই চ্যানেলকে গ্রো করতে পারছেন না, তাদের মধ্যে যে হতাশ, যে ডিপ্রেশন ভাব চলে এসেছে, তারপর আপনি ভাবছেন যে আপনার এই চ্যানেলটা চালানো মানে বৃথা, তাই চ্যানেলটা ছেড়ে আপনার বেরিয়ে আসা উচিত, বা আপনার হয়তো ইউটিউব ছেড়ে দেওয়া উচিত। যারা যারা চ্যানেলে ভিউজ আসছে না বলে ইউটিউবিং ছেড়ে দিতে চাইছেন, ইউটিউব আর করতে চাইছেন না, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি আমি বানাচ্ছি। তো যদি আপনাদের কারোর এই ভিডিওটি দেখে একটুও মনে জোর আসে, এই মোটিভেশনের মতন পার্ট নিয়ে যে ভিডিওটা আমি আজকে আপনাদের জন্য বানাবো, এই ভিডিওটি যদি আপনি একটু মনোসংযোগ দিয়ে দেখেন, তাহলে আপনি এখান থেকে সাধারণ কিছু ধারণা পাবেন। আর যে ধারণাগুলো থেকে আপনি হয়তো মনে একটু জোর পাবেন, যে মনের জোর থেকে আপনার যে চ্যানেলটা হয়তো স্থির হয়ে গিয়েছিল, যে চ্যানেলটা হয়তো আর হবে না, যে চ্যানেলটা হয়তো আর মনিটাইজ করতে পারবেন না, যে চ্যানেলটা হয়তো আপনি আর চালাবেন না বলে ঠিক করে ফেলেছিলেন, সেই চ্যানেলটাই হয়তো আগামী দিনে একটা ব্যাপক জায়গায় চলে যেতে পারে। তার জন্য আজকের ভিডিওটি স্কিপ করবেন না। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি পুরো দেখবেন। কারণ আমরা যখন কোনো ভালো কিছু অর্জন করতে চাই, তখন আমাদের জীবনে কিন্তু বাধা আসে, আমাদের জীবনে কিন্তু বারবার একটা আঘাত আসে। তেমনই কিন্তু একটা ইউটিউব চ্যানেল আপনি চালাচ্ছেন, সেই চ্যানেলটা স্মুথলি আপনার জীবনে গ্রোথ আসবে, এটা ভাবাটা আপনার বৃথা। কারণ আপনার মনে একবার প্রশ্ন জাগবে একটা, যে আমি বা আর একজন, দুজন মিলে হয়তো আমি চ্যানেলটা শুরু করেছিলাম, দুখানা চ্যানেল দুজনা চালাচ্ছিলাম, কিন্তু অটোমেটিক্যালি আপনি পারছেন না, আর একজন হয়তো তার আগে গ্রোথ পেয়ে গেল। তখন আপনার মনে প্রশ্ন জাগবে, ও তো পেয়ে গেল, আমি তো পেলাম না। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার আমার প্রত্যেকের মনেই আসে। সেই জায়গা থেকে আমরা কিন্তু হতাশ হয়ে যাই যখনই একসাথে কাজ শুরু করার পর একজন এগিয়ে যায় আর একজন যখন পিছিয়ে যায়। যে পিছিয়ে যায় তার মনে একটা ডিপ্রেশন, হতাশ কিন্তু আসবেই। সেই জায়গাটা থেকে কিভাবে বেরোবেন, সেই জায়গাটা মনের মধ্যে রাখা কি আদৌ উচিত? আপনাকে আজকের ভিডিওটি দেখতে হবে। দেখুন, আপনি যে জায়গা থেকে কাজ শুরু করেছেন, আপনাকে অবশ্যই আপনার কাজের ওপর ফোকাস তো রাখতেই হবে। আর আপনি যে জায়গা থেকে কাজ শুরু করেছেন, আপনাকে সেই মনের জোর নিয়ে সেই কাজ করে সাকসেস পেতে হবে 100%। এই মনের জোর কিন্তু আপনাকে রাখতে হবে। না হলে কিন্তু এই আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবিং করে ইউটিউবের জগতে সাকসেস পাওয়া আপনার পক্ষে আর সম্ভব হবে না। তাহলে প্রথম থেকেই আপনার ইউটিউবে না ঢোকা উচিত। তো আজকের ভিডিওটি আমি এই নিয়েই বানাচ্ছি একটাই কারণে, বহু মানুষ আছেন, বহু সংখ্যক মানুষ রয়েছেন যারা ইউটিউবের স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছেন, ইউটিউবকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন, কিন্তু কোনো না কোনো সময় গিয়ে আপনার মনে একটা প্রশ্ন এসেছে যে আপনার পক্ষে এই ইউটিউব চ্যানেলটা আর চালানো সম্ভব নয়। কারণ বহু খেটেছি, বহু কষ্ট করেছি, বহু দিন ধরে আমি চ্যানেলটিকে চালাচ্ছি, কিন্তু মনিটাইজড করতে পারছি না, কিছুতেই মনিটাইজেশনের জায়গায় যেতে পারছি না। অনেকেই আছেন, অনেক চ্যানেলকে খুঁজে পাবেন, অনেকেও জানেন, আপনারা পরে কমেন্ট করে বলতে পারেন যে আপনারা দেখবেন যে আপনাদের চ্যানেলটা মনিটাইজের দৌড়গুড়ায় চলে গেছে, ওয়াচ টাইম করে ফেলেছিলেন, কিন্তু সেই ওয়াচ টাইম আবার ব্যাক হয়ে গেছে। 365 দিনের মধ্যে ফুল কমপ্লিট হয়নি, হয়তো 200 ঘন্টা বাকি ছিল বা 500 ঘন্টা বাকি ছিল, আপনি পারেননি, তার জন্য সেই ওয়াচ টাইম কেটে 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 হয়তো একেবারে শেষ হয়ে গেছে, হয়তো 500 এসে গেছে বা 1000 এসে গেছে, আবার নতুন করে তৈরি করেছেন। যদি বলেন এই প্রশ্ন আপনার মধ্যে আছে, তাহলে আমি বলবো আমার মধ্যেও ছিল। কারণ আমার একটা মোটিভেশন চ্যানেল আছে, আপনারা জানেন, যার নাম বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই মোটিভেশন চ্যানেলটা চালাতে গিয়ে আমি কিন্তু এই ভুক্তভোগী হয়েছিলাম। আমার যখন 8500 ওয়াচ টাইম হয় তখন চ্যানেলটা মনিটাইজ হয়, মানে বুঝতে পারছেন, মিনিমাম 4500 ঘন্টা, 3500 প্লাস যখন হয়ে যায়, তখনও কিন্তু আমি কমপ্লিট করতে পারিনি সাবস্ক্রাইবারে। অটোমেটিক্যালি সেই জায়গাটা কিন্তু পূরণ করতে পারলাম না। তখন 365 দিনের যে ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছিল, সেই 365 দিনের মধ্যে যেহেতু তার বাইরে চলে যাচ্ছিল, তার জন্য কি হলো, সেই ওয়াচ টাইমগুলো সব কেটে গেল। অটোমেটিক্যালি 1200 মতো চলে এসেছিল, সেখান থেকে কিন্তু আমি আবার নতুন করে তৈরি করেছি সেই চ্যানেল, কিন্তু আমি আরও 3 মাসের মধ্যে মনিটাইজ করেছি। তো আপনিও পারবেন,
এই হতাশার মধ্যে আপনি যাচ্ছেন ঠিক কথাই, কিন্তু যখনই যাবেন তখনই একটু মোটিভেশনাল ভিডিও দেখুন, আপনার মনে জোর আসবে। আর আপনাকে যে পয়েন্টগুলো আজকে বলবো একটু ফলো করবেন আপনার চ্যানেলকে। যদি আপনি চ্যানেলের এই ধরনের সমস্যায় পড়েছেন বা আপনি যে ভাবছেন ইউটিউবিং আর করবেন না, শেষ করে ফেলেছেন, সময়টা নষ্ট হয়ে গেছে, আপনার চ্যানেলটা আর মনিটাইজ হবে না, এই ধরনের প্রশ্ন কিন্তু 1 বছর যখন আপনার চ্যানেলটা আপনি কাজ করবেন, হবে না, কোনো কিছুই সাকসেস পাবেন না, তখন আপনার মনে প্রশ্নটা আসবে। এই প্রশ্ন যখন আসবে তখনই কিন্তু আপনাকে আরো অন্য কিছু চিন্তা করতে হবে। আপনি পারছেন না, আরো তো অনেকে পারছে, তাহলে আপনি কেন পারছেন না? একবারও কি নিজেকে এই প্রশ্নটা করেছেন? এই কোশ্চেনটা আপনি নিজেকে করুন, দেখুন কেন পারছেন না, কোথায় আটকে যাচ্ছে, কি কারণে হচ্ছে না, সেইটা একবার আপনাকে দেখতে হবে। তারপর আপনি খুঁজে বের করুন কোথায় সমস্যা হচ্ছে, কিভাবে সমস্যা আসছে, চ্যানেলটা কেন ভিউজ হচ্ছে না, এইগুলো কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। চ্যানেলটা আপনার, স্বপ্নটা আপনার, আর পূরণ করার দায়িত্ব আপনার। কেউ কিন্তু আপনার চ্যানেলটা যে মনিটাইজ করার জন্য যে স্বপ্ন আপনার মধ্যে আপনি রেখেছেন, কেউ পূরণ করে দিয়ে যাবে না। তাহলে আপনি যখন চ্যানেলটির মধ্যে ঢুকেছেন, আপনাকে কিন্তু একটু শিক্ষণীয় বিষয় নিয়েই ঢুকতে হবে, বা আপনার চ্যানেলটা চালাতে চালাতে সেই শিক্ষণীয় বিষয়গুলোকে দেখতে হবে, কিছু টিউটোরিয়াল দেখতে হবে, যেখান থেকে আপনাকে শিখতে হবে যে আপনি কোন টাইটেল দিলে ভিডিওটা উঠতে পারে। দেখুন, একটা রিলেটেড ভিডিও আপনি কিন্তু চ্যানেলে প্রচুর দেখতে পাবেন, কিন্তু কারোর দেখবেন 1 লক্ষ ভিউজ হয়েছে, কারোর দেখবেন 500 হয়েছে, কারোর দেখবেন 10,000 হয়েছে, কারোর দেখবেন 100 হয়েছে। আপনি ছাড়ছেন, আপনার 2-5টা হচ্ছে। কোথাও তো একটা প্রবলেম আছে। হয় আপনার চ্যানেলের ঠিকঠাক জায়গা সেটিংস ঠিক নেই, হয় আপনার টাইটেল ঠিক হচ্ছে না, হয় আপনার থাম্বনেল ঠিক হচ্ছে না। আপনাকে কিন্তু এই চ্যানেল চালাতে গিয়ে আপনাকে প্রতিনিয়ত ফলো করতে হবে। এটা আগেকার দিনে যদি চলে যেতাম 2017-এর আগে, এই সমস্যাগুলো কিন্তু ছিল না। যেমন তেমন করে একটা ভিডিও আপলোড করলে ভিউজ কিন্তু পাওয়া যেত। আজকের এই 2024-এ দাঁড়িয়ে আমরা যদি একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজড করতে চাই, স্বপ্ন পূরণ করতে চাই, ইউটিউবার হওয়ার যে স্বপ্ন আমাদের মনে থাকে, সেই স্বপ্ন পূরণ করতে চাইলে আপনি স্মুথলি সেই জায়গাটা পাবেন না। আপনাকে কিন্তু তার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, বুদ্ধি খাটাতে হবে। আমাদের ব্রেন হচ্ছে সব থেকে সেরা জায়গা। আপনি বুদ্ধি খাটিয়ে যদি সঠিক জায়গাটা ধরতে পারেন, ক্যাচ করতে পারেন, আপনি কিন্তু সাকসেসটা পাবেন। দেখুন, আপনি একটা ভিডিও বানাবেন, সেই ভিডিওটা বানানোর আগে আপনাকে প্ল্যান করতে হবে কিভাবে বানাবো, থাম্বনেলে কি দেবো, কিভাবে থাম্বনেলটা করব, কি টাইটেল দেবো। টাইটেল খুব গুরুত্বপূর্ণ আমাদের এই ভিডিও ছাড়ার সময়। আপনি বলবেন, না আমি তো আরো অনেক কিছু করছি কিন্তু কিছুতেই হচ্ছে না। আপনি যতই ট্যাগ দিন, যতই অন্যান্য কিছু সেটিংস ঠিক করুন, আপনার যখন ভিডিওটা আপনি পোস্ট করবেন, আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, এমন অনেক চ্যানেল, এবং আমি নিজে প্রমাণ যে আমি এমন অনেক চ্যানেল আমার নিজস্ব ক্ষেত্রে দেখেছি যে চ্যানেলে আমি ট্যাগ দিইনি, সেই ভিডিও 4 লাখ 5 লাখ ভিউজ হয়েছে। আবার যে চ্যানেলে ট্যাগ ঠিক দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি, টাইটেল ঠিক দিয়েছি, তবুও ভিউজ হচ্ছে না। তো সেই জায়গাটাও কিন্তু আপনাকে দেখতে হবে। আপনি যদি সঠিকভাবে দেখেন যে আপনি যে ভিডিওটা পোস্ট করবেন, সেই ভিডিওটা নিয়ে একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আপনি কোন ভিডিও পোস্ট করছেন, কি সংক্রান্ত আরও এই রিলেটেড কেউ ভিডিও দিয়েছে কিনা, সেই ভিডিওগুলোকে ফলো করুন। তারা কীভাবে টাইটেল দিয়েছে, কি টাইটেল দিয়েছে, সেইগুলো একটু দেখুন। তারা কি ট্যাগ দিয়েছে দেখুন, কিভাবে থাম্বনেল তৈরি করেছে দেখুন। সেইগুলোকে দেখে যদি আপনি একটু এগোতে পারেন না, আপনার চ্যানেলের সেই ভিডিওটাই কিন্তু ভিউজ হবে। এটা কিন্তু প্রথম পার্ট। আপনাকে বলছি, যারা যারা একদম মনে করছেন যে আপনার চ্যানেলটা আর মনিটাইজড হবে না, আপনি আর ইউটিউব করবেন না, শেষ প্রান্তে দাঁড়িয়ে আমার এই ভিডিওটা যদি আপনার কাছে পৌঁছে যায়, তাহলে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ইউটিউব ছাড়ার আগে আমার প্রসেসগুলো একবার দেখবেন। তাহলে কিন্তু আপনি হয়তো শেষ মুহূর্তে বেঁচে যেতে পারেন। এমন অনেক কিছু জায়গা থাকে, আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে যখন আর কোনো আশা নেই, আশা নিরাশায় পরিণত হয়ে গেছে, সেই শেষ জায়গায় গিয়ে কোনো না কোনো মানুষের শরণাপন্ন হয়ে কেউ কিন্তু বেঁচে যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি হয়তো আপনার চ্যানেলকে বাঁচাতে পারবেন। তো আপনি যদি একজন ইউটিউবার হওয়ার স্বপ্ন নিয়ে চ্যানেলে এসে থাকেন, তাহলে আপনি যে ভিডিও বানাচ্ছেন, আপনার সেই রিলেটেড ভিডিও সংক্রান্ত আরও ভিডিও ইউটিউবে নিশ্চয়ই আছে, আপনি একটু দেখুন,
সেই ভিডিওটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করুন, তারপর তার উপর ভিত্তি করে আপনি ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল তৈরি করে সেইগুলো দিন। টাইটেলটা ঠিক দেওয়ার চেষ্টা করুন আর থাম্বনেলটা ঠিক দেওয়ার চেষ্টা করুন, যেটা আকর্ষণীয় মনে হয় সবার কাছে, সেই ধরনের দিয়ে ভিডিওটা ফার্স্ট পোস্ট করুন। আর তার সঙ্গে ডেসক্রিপশন তো অবশ্যই দেবেন, আর আপনি যেটা করবেন ট্যাগ দেবেন। যে ভিডিওগুলো আপনি দেখছেন সেই ভিডিওগুলো অবশ্যই ফলো করুন। এরকম যে রিলেটেড ভিডিও আপনি দেবেন সেই সংক্রান্ত মিনিমাম 10খানা ভিডিওকে বেছে নিন। তার মধ্যে থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ আপনি ট্যাগ যেটা আপনার মনে লাগবে সেইগুলো থেকে দেন। আর যদি দেখেন না আপনার তাতে দিয়েও কাজ হচ্ছে না, তাহলে আরেকটা পয়েন্ট বলবো যে এখনকার যে রিসার্চ সেক্টরটা দিয়ে দিয়েছে, সেই রিসার্চ সেক্টরে গেলে কিন্তু আমরা অনেক কিছু টাইটেলগুলো দেখতে পাই, কোন ভিডিওগুলো সাজেস্ট আমাদের ভিডিওগুলো যাচ্ছে, কোন সংক্রান্ত ভিডিও আমাদের বানাতে বলছে, সেগুলো দিয়ে দেয়। আপনি সেইগুলোকে অবশ্যই লিখে দিন বা সেগুলো কপি করে ওখানে দিয়ে দিন, তাহলে কিন্তু আপনার কিছু কাজ হবে। আপনার চ্যানেলটা যে মনিটাইজড হওয়ার পর্যন্ত যে এগোনোর প্রয়োজন রয়েছে, যে জায়গাটা আপনি করতে চাইছেন ফার্স্ট সেইটুকু টার্গেট নিন। প্রথম টার্গেট নিন যে আপনি যখন চ্যানেলটা ক্রিয়েট করবেন, চ্যানেলে ঢুকবেন, ঢুকেই একটা দুটো ভিডিও দিয়ে আপনার ভিডিওই প্রচুর ভিউজ হয়ে যাবে এই আশা করবেন না, তাহলে কিন্তু চ্যানেল আপনার দ্বারাই হবে না। কারণ আপনাকে ধৈর্য ধরতে হবে। একটা চ্যানেলে কাজ করবেন, সেই চ্যানেলটা যখন সাকসেস পাবে, তারপর যখন আপনার অ্যাডসেন্সের চিঠি বাড়িতে আসবে, যখন আপনি আর্নিং করতে থাকবেন অ্যাডসেন্সের মাধ্যমে, সেটা কিন্তু একটা চাকরি পেলে যতটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলে যে আনন্দটা হয়, এটাও কিন্তু সেম টু সেম। কারণ ওখানেও যে আর্নিং, আপনার এখানে কিন্তু তার থেকে বেশি আর্নিং হতে পারে আপনি যদি ঠিক করে কাজ করতে পারেন, আপনার চ্যানেলটা যদি একটু ভাইরাল হতে পারে। তার জন্য আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে, ভাবতে হবে, এটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে। আপনি টুক করে আসবেন, একটা ভিডিও বানাবেন আর চলে যাবেন, আপনার ভিডিওটা গড়গড় করে ভাইরাল হয়ে যাবে, এটা কিন্তু সত্যিই বিরল ঘটনা। হয়তো লাখে একজনের হয় কি দুজনের হয়। এটা নিয়ে আমি কোনো প্রশ্ন করতে চাই না, কিছু বলতেও চাই না, কারণ আপনার হলেও হতে পারে, আপনার কপালে থাকলে হতে পারে। তো যাই হোক, আপনি যদি ইউটিউবে করার স্বপ্ন দেখেন, প্রথমে চ্যানেল ক্রিয়েট করেছেন, আপনি চোখ কান বুঝে আপনি শুধু 100খানা ভিডিও বানাবেন, টার্গেট নিয়ে নিন। এই 100খানা ভিডিও যতক্ষণ না হবে আপনি কোনো দিকে তাকাবেন না। 100খানা ভিডিও বানাবেন, 100খানা ভিডিও বানাতে গিয়ে কোনো ভিডিও উঠছে, কোন ভিডিও উঠছে না, 100খানা ভিডিওর মধ্যে কোনো ভিডিও উঠছে না, না 100খানা ভিডিওই উঠছে, না মাঝে মধ্যে কোনো ভিডিও উঠছে, আপনি দেখুন, সেইগুলোকে অ্যানালাইসিস করুন। যেগুলো উঠছে সেই সংক্রান্ত অডিয়েন্স আপনার মধ্যে রয়েছে, সেই ধরনের ভিডিও আপনি আবারও বানানোর চেষ্টা করুন একটু অন্যরকমভাবে। তাহলে কিন্তু আস্তে 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 আপনার চ্যানেলটা গ্রো করতে থাকবে। সঠিক ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল, থাম্বনেল আপনি দেওয়ার চেষ্টা করুন, আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো আপ হবে। যে চ্যানেল আস্তে আস্তে গ্রো আপ হয় সেই চ্যানেল আগামী দিনে অনেক দূরে এগিয়ে যায়। হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু 100% আপনি অনেক দূর এগোতে পারবেন। অনেকেরই মনে হয় হট করে হলেই তো হয়ে যেত, হট করে ভাইরাল হলে, কোনো একটা ভাইরাল কন্টেন্টে হয়তো কাজ করেছেন, চ্যানেলটা ভাইরাল হয়ে গেছে, পরবর্তী ক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন। সেই ভাইরাল কন্টেন্ট আপনি আর দিতে পারছেন না, বা সেই অডিয়েন্স চলে গেছে, আপনার কিন্তু ভিডিওতে আর ভিউজ হবে না, আপনার চ্যানেলটা পুরো ডাউন হয়ে যাবে। এই কাজ করবেন না। আপনি যেটা করছেন মন দিয়ে করুন, আপনি হতাশ হবেন না। 100খানা ভিডিও মন দিয়ে বানান, 100খানা ভিডিও বানানোর সাথে সাথে আপনি অ্যানালাইসিস করতে থাকুন। যদি না হয়, যে জায়গাগুলো থেকে হচ্ছে না, যে ভিডিওগুলো একদম ভিউজ হচ্ছে না, সেইগুলো টাইটেল চেঞ্জ করুন, থাম্বনেল চেঞ্জ করুন, আপনি অবশ্যই ট্যাগ চেঞ্জ করে দিন। এগুলো করতে থাকুন, দেখুন আস্তে আস্তে সেই ভিডিওগুলো পুরো আপ করতে থাকবে। আপনাকে শুধু একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিলে হবে না। যতক্ষণ চ্যানেলটা ভাইরাল না হচ্ছে, মানে যতক্ষণ চ্যানেলে কোনো ভিডিও ভিউজ না হচ্ছে, ততক্ষণ আপনি চেষ্টা চালিয়ে যাবেন। 100% আপনি সাকসেস পাবেন। হাল ছাড়বেন না। আপনি টার্গেট নেবেন, চ্যানেল করেছেন, মনিটাইজ করবেন, আর্নিং করবেন। 100% এই বিশ্বাস আর শক্তি নিয়ে কাজ করবেন। আমার প্রথম চ্যানেল যখন মনিটাইজেশন আসে বা যখন গ্রো আপ হয়, তখন 500 ভিডিও বানানো হয়। 500 ভিডিও বানানোর পর মনিটাইজ পাই। তাহলে বুঝতে পারছেন কতটা ভুক্তভোগী চ্যানেল। 500 ভিডিও বানানোর পর মনিটাইজ পেতে হয়েছে। সেই চ্যানেলে আজ 30,000 সাবস্ক্রাইবার। তো এই ধরনের কষ্ট আপনাকেও করতে হবে। তো এইগুলো আপনি যদি করতে পারেন, ধৈর্য ধরতে পারেন, আগামী দিনে আপনি কিন্তু একটা আর্নিংয়ের জায়গায় পৌঁছাবেন, আপনার স্বপ্নটা পূরণ হবে। আর যদি আপনি বলেন না পারছি না, হবে না, তাহলে সেটা আপনার চিন্তা ভাবনা। কিন্তু হাল ছাড়ার আগে একবার চেষ্টা করে দেখুন, হয়তো আপনার স্বপ্নটা পূরণ হয়ে যেতে পারে।
আমি আজকের বেশি কথা বলবো না এই ভিডিওটার মাধ্যমে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ফালতু বকে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকার চেষ্টা করবেন।